নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ। সেজন্য আজকে দুপুরবেলা রান্না করব ছানার ডালনা। চলুন তাহলে দেখা যাক। ছানার ডালনাও বলতে পারেন, আবার ছানার কোপ্তাও বলতে পারেন। চলুন তাহলে আমি বানাই, আপনাদের সাথে সবটাই শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। চলুন। ছানার ডালনা বা কোপ্তা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের কাছাকাছি ছানা আছে। আর নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার, জোয়ান আর বেকিং সোডা অল্প একটু নিয়েছি। আর দিয়েছি নুন, স্বাদমতো চিনি আর ঘি। এটা সব একসাথে খুব ভালো করে মেখে ছোট ছোট বলের আকৃতি বানিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। আর এর সাথে যে মশলাটা আমি দেব সেটা আমি দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। আমার অলরেডি বাটা কমপ্লিট, তাও আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। সেটা হলো পোস্ত দিয়েছি, অল্প একটু সাদা তিল দিয়েছি, অল্প একটু চীনাবাদাম দিয়েছি, একটু কাজু দিয়েছি আর মাত্র 4-5টা কিশমিশ দিয়েছি। দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। আর দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর আদা। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু মিশ্রণটি মাখা হয়ে গেছে। আমি অল্প একটু হলুদ দিয়েছি, হলুদ দিলে কালারটাও ভালো আসবে সেই জন্য। আর যেহেতু ছানার কোপ্তা বা কালিয়া যাই বলুন না কেন, ওটা একটু সাদা সাদা দেখতে হয়, ওতে তো হলুদ দেব না। সেই জন্য এই ছানার বলগুলোতে একটু অল্প হলুদ দিয়ে মেখে নিলাম। এই যে দেখুন, ছানার বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি গোল গোল ছোট ছোট গোল গোল রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি। এবার ঘি আর সাদা তেল মিশিয়ে ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কড়াতে আমি তেল দিয়েছি আর এই যে ঘিটা দিয়ে দিলাম। কারণ ঘিটা অল্পই দিলাম, কারণ ভাজার সময় আমি আরো একটু ঘি দিয়েছিলাম। আর এই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। চামচের ঘিটা ছানার বলগুলোর সঙ্গে লেগে যাবে। এই যে আমি অল্প একটু জিরে ফোড়ন দিলাম। তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। এই যে আমি বাটা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। খুব সাবধানে মশলাটাকে কষতে হবে, এটা কিন্তু ভীষণ ফাটে। গ্যাস সিম করে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এটা আরো ভালো করে কষাতে হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এই যে দেখুন টক দই। টক দই অল্প একটু, এই চামচে 3 চামচ টক দই নিয়েছি। আর অল্প নুন আর চিনি, এটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তারপর এই দইটি ওই মিশ্রণের সঙ্গে বা ঝোলের সাথে দিয়ে দেবো। দেখুন, আমি আগেই আলু কেটে ভেজে রেখেছি, কারণ কোপ্তার সাথে আলুটা দেব সেই জন্য। এটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুর সাথেও বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। কষা হয়ে গেছে। আমি এবার এই যে টক দইটা নুন আর
অল্প চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। আমার গ্যাস কিন্তু সিম করা, কারণ গ্যাস বাড়ানো যাবে না, তাহলে দইটা কেটে যাবে। খুব আলতো হাতে আলু এবং সমস্ত মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প অল্প করে গরম জল দেব, দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। এই রান্নাটা খেতে যেমন সুন্দর, বানাতেও তেমনি অনেকটাই সময় লাগে। খুব ধৈর্য ধরে রান্না করতে হয়। অবশ্য সব রান্নারই একটা টাইম তো লাগেই। খুব তাড়াহুড়ো করে কোনো কিছুই ভালো করে রান্না করা যায় না, এটা আমি মনে করি। আবার অনেকে আছে খুব তাড়াতাড়ি রান্না করতে পারে তারা, এবং খেতেও ভালো হয়, কিন্তু আমি পারি না। আমি একটু টাইম নিয়ে রান্না করি, এবং আমার কাছে রান্নাটা একটা প্যাশন বলতে পারেন। আমি অনেক ছোটবেলা থেকে রান্না করছি, রান্না করতে আমার খুব ভালো লাগে। এবার আমি এই ছানার বলগুলো দিয়ে দিলাম। খুব আলতো হাতে এটাও নাড়তে হবে যেন ভেঙে না যায়। আর আমি একটু গরম জলও বানিয়ে রেখেছি, কারণ এর আগেও আপনাদেরকে আমি বলেছি আমি রান্নাতে কিন্তু সব সময় গরম জল দিই, তাহলে রান্নার টেস্টটা সত্যি ভালো আসে। এই যে দেখুন, ওই দইয়ের বাটিতেই একটু গরম জল করে নিয়েছি। এবার আস্তে আস্তে গরম জলটা আমি দিয়ে দেবো। আমার গ্যাস কিন্তু সিম করা, কারণ গ্যাস জোর দিলেই এটা দইটা কেটে উঠবে, অর্থাৎ ছানা কেটে যাবে। সেই জন্য আমি খুব আস্তে আস্তে রান্নাটা করছি। একটু বেশি জল দিলাম, কারণ বলগুলো ফুলে ফুলে উঠবে, আলুটাও সেদ্ধ হবে সেই জন্য। চলুন তাহলে ফুটে উঠুক, তারপর দেখাই। এই যে দেখুন, কসুরি মেথি নিয়ে নিয়েছি। নামানোর আগে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আমার ছানার কোপ্তা বা ছানার ডালনা অলমোস্ট রেডি। দেখুন, ছানার কোপ্তা বা ছানার ডালনা অলমোস্ট রেডি। এবার ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, রেডি হয়ে গেছে ছানার কোপ্তা। আর এটা আমি তুলে রেখেছি আমার খুব প্রিয় একজনের জন্য, সে প্রচণ্ড খেতে ভালোবাসে, তার নামটা নাইবা করলাম। সে খেয়ে কি বলে দেখি। আর অলরেডি মহারাজের টেস্ট করা হয়ে গেছে, মহারাজের তো খুব ভালোই লেগেছে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, নিশ্চয়ই জানাবেন কেমন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। টাটা।